আশঙ্কা ছিলই, সে আশঙ্কা সত্যি করে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে ৩০০-র বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। তবে ইরান কিন্তু তাদের অত্যাধুনিক অস্ত্রগুলি এতে ব্যবহার করেনি। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম ISN দাবি করেছে তাদের হাতে রয়েছে এমন ৯টি ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতে সক্ষম। ইরানের ৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম সেটজিল। ৯০-এর দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে তেহরান। এর দৈর্ঘ্য ১৮ মিটার, ২০০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে, বহন করতে পারে ৭০০ কেজি বিস্ফোরক। ইরানের তৈরি খাইবার ও মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র, খোররাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র এটি। ১৫০০ কেজি বিস্ফোরক নিয়ে ২০০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরানের অস্ত্রশালায় রয়েছে এমাদ মিসাইল। ১৭০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় এটি আঘাত হানতে পারে, বহন করতে পারে ৭৫০ কেজি বিস্ফোরক। উত্তর কোরিয়ার নোডং-1 ক্ষেপণাস্ত্রের অনুকরণে শাহাব-৩ তৈরি করিয়েছে ইরান। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র ১০০০ কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে। পরবর্তীকালে চীনা প্রযুক্তির মাধ্যমে এর উন্নতি ঘটানো হয়েছে। শাহাব-3 এ উন্নত প্রযুক্তি প্রয়োগ করে গাদার 110 বা কাদার 110 তৈরি করেছে ইরান। তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র। ১৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সম্প্রতি প্রকাশ্যে এনেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাভেহ। ১৬৫০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলোকে ধ্বংস করতে সক্ষম। ইরানের ভান্ডারে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নাম ফাত্তাহ-2। এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে। ১৫০০ থেকে ১৮০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। রাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র। মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল খাইবার শেখানো কম যায় না। ২০২২ সালে ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে IRGC। ১৪০০ কিলোমিটারের ব্যাসার্ধ জুড়ে আঘাত আনতে পারে এই মিসাইল। মধ্যম পাল্লার কাশেমও ইরানের তৈরি অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রাডারে ধরা পড়ার আগেই ১৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। ২০২২ সালের জানুয়ারিতে ইরানের কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তার নামেই এই ক্ষেপণাস্ত্রের নামকরণ। ২০২০ সালের আগস্টে ইরান সেনাবাহিনীতে যুক্ত হয় এই ক্ষেপণাস্ত্র।